বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে অধ্যায়ের শেষ পর্যায়ে শেষ লেকচার, এরপরে আমরা সামনে দুই একটা লেকচার আলোচনা করব সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে। সৃজনশীল প্রশ্ন উত্তর আসলে আমরা যে লেকচারগুলো দিই সেই লেকচারে যে সূত্রগুলো আসে, যেমন মনে করো E = 1/4πε0 k × 1 × q/r², এই হলো তড়িৎ প্রাবল্যের সূত্র। এখন মনে করো এই r এর মানটা কম বেশ করলে তড়িৎ প্রাবল্যের মান কম বেশ হবে, অথবা আধানের মানটা কম বেশ করলে তড়িৎ প্রাবল্যের মান কম বেশ হবে। এরকম একটা সূত্র থেকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর আসতে পারে। তার মানে তোমাকে বেসিক যেটা এই যে আলোচনাগুলা, এগুলো তোমাকে আগে সমৃদ্ধ করতে হবে। সমৃদ্ধ করার পরে সূত্রগুলো তোমার মাথার ভিতরে ঢুকাইতে হবে। তারপরে বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু এই সূত্রগুলো থেকেই আসে। মানে r এর মান বাড়াইলে কমাইলে তড়িৎ প্রাবল্যের মান কেমন হবে, q এর মান বাড়াইলে বা কমাইলে তড়িৎ প্রাবল্যের মান কেমন হবে, অথবা তোমার এগুলো তোমার E দেওয়া আছে, r দেওয়া আছে, q বের করতে হবে, আধান বের করতে হবে। হ্যাঁ, এই সকল তোমার মানে সূত্রগুলো তোমাকে ভালো করে মানে মুখস্থ রাখতে হবে। আগে জিনিসটা বুঝতে হবে, সূত্রগুলো মাথার ভিতরে ঢুকাইতে হবে। তারপর তোমার বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু সূত্র থেকে মানে সূত্রগুলোকে বিভিন্নভাবে মডিফাই করে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো আসে। তাহলে ফাউন্ডেশন যেটা, সেটা হলো তত্ত্বগুলো তোমাকে আগে জানতে হবে। ইউ হ্যাভ টু নো ফার্স্টলি দ্য থিওরি তোমাকে ভালো করে জানতে হবে। থিওরি জানলে সেখান থেকে তুমি অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, সৃজনশীল প্রশ্ন উত্তর সমাধান করতে পারবে, এবং তোমার তথ্য ভাণ্ডার সমৃদ্ধ হবে। মানে তোমাকে জিনিসগুলো বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড। আমি আগামী দু একটা ক্লাসে সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কিছুটা হিন্টস তোমাদের আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে লেকচার নম্বর 12, গাউসের সূত্রের ব্যবহার। গাউসের সূত্রের ব্যবহার। গাউসের সূত্রের ব্যবহার। প্রথমে আমরা যেটা আলোচনা করব, 1 নম্বর, অসীম দৈর্ঘ্যের একটি সরল ও সুষম আহিত দণ্ডের জন্য এর নিকটে তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ প্রাবল্য নির্ণয়। এর নিকটে তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ প্রাবল্য নির্ণয়। তো আমরা প্রথমে অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড কল্পনা করি। এইটি অক্ষ ধরে আমরা একটা সিলিন্ডার আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার অঙ্কন করি। আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার অঙ্কন করলাম। এইটার উচ্চতা হলো তোমার এই সিলিন্ডার উচ্চতা হলো বা দৈর্ঘ্য হলো তোমার এইচ।
এখানে আমরা তিনটা অংশ বিবেচনা করব। কয়টা অংশ? তিনটা অংশ বিবেচনা করব। এখানে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফল ধরবো আমরা ডিএস। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফল ধরবো ডিএস। ডিএস এবং তড়িৎ প্রাবল্যের ঠিক একই হবে। ডিএস এবং তড়িৎ প্রাবল্যের দিক এখানে একই হবে। আন্ডারস্ট্যান্ড? এরপরে তোমার এটা হলো 1 নম্বর। 1 নম্বর। 2 নম্বরে দেখবো আমরা ইএস এবং ডিএস এবং ই পরস্পরের উপরে লম্ব। ডিএস এবং ই ডিএস এবং ই পরস্পরের উপরে লম্ব। এখানে আর একটা অংশ ধরব 3 নম্বর অংশ। এখানেও ডিএস এবং ই পরস্পরের উপরে লম্ব। ডিএস এবং ই পরস্পরের উপরে লম্ব। তাহলে তোমার তিনটা অংশ, এই সিলিন্ডার আমরা তিনটা অংশ বিবেচনা করবো। আন্ডারস্ট্যান্ড? তো এইখান থেকে প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ধরলাম ল্যামডা। প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা। দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা। তাহলে এই দৈর্ঘ্যের জন্য আধান হবে এইচ ল্যামডা। এইচ দৈর্ঘ্যের জন্য আধান হয় তোমার কিউ সমান এইচ ল্যামডা। কিউ সমান এইচ ল্যামডা। এখন গাউসের সূত্র থেকে আমরা জানি এপসাইলন নট ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ। ই ডট ডিএস সমান কিউ। এখন আমরা ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা হলো আবার তিনটা অংশ। এটা তিনটা অংশ। তিনটা অংশের মধ্যে প্রথম অংশ হলো তোমার ই ডট ডিএস সারফেস। প্রথম অংশ হলো তোমার ই ডট ডিএস। দ্বিতীয় অংশ তোমার ই ডট ডিএস। তৃতীয় অংশ তোমার ই ডট ডিএস। তাহলে তোমার প্রথম অংশে এরা পরস্পরের উপরে লম্ব। প্রথম অংশে পরস্পরের উপরে লম্ব। লম্ব হইলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ই ডিএস। এরা পরস্পরের উপরে যেহেতু লম্ব, অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি। আর এইটা হলো 0 ডিগ্রি। ই ডট ডিএস 0 ডিগ্রি। তাহলে তোমার এটাকে লেখা যায় ইডিএস 0 ডিগ্রি। 1 নম্বর ইডিএস cos 0 ডিগ্রি। ইডিএস cos 0 ডিগ্রি। এরপর দুইটা হলো তোমার 2 নম্বর ইডিএস cos 90 ডিগ্রি। এরপরেরটাও ইডিএস cos 90 ডিগ্রি। এই দুইটা হয়ে যাবে 0, যেহেতু cos 90 মান 0। কাজে এখান থেকে আমি লিখব ইটা বাইরে নিয়ে আসলে সারফেস ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস। ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস। এখানে এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ।
এখন আমি প্রথম যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রে এই মানটা আমরা বসাই দেব। বসাই দিলে কি পাওয়া যায় দেখো, প্রথম যে সূত্রটা ছিল এপসাইলন নট ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ। তাহলে এইটার পরিবর্তে আমরা পেলাম, এইটুকুর পরিবর্তে আমরা পেলাম ই 2 পাই আর এইচ। তাহলে এপসাইলন নট ই 2 পাই আর এইচ সমান কিউ, বা এখান থেকে লেখা যাবে ই সমান কিউ বাই 2 পাই আর এইচ, কিউ বাই এপসাইলন নট 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। কিউয়ের পরিবর্তে আবার লেখা যায় এইচ ল্যামডা, কিউয়ের পরিবর্তে এইচ ল্যামডা। এটা আগে দেখানো হয়েছে এপসাইলন নট 2 পাই আর এইচ। এখন এইচ যদি আমি বাদ দেই তাহলে কি থাকবে, ল্যামডা বাই এপসাইলন নট 2 পাই আর এইচ, অথবা 1/2 পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা বাই আর তাহলে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারলাম। তড়িৎ প্রাবল্য ই সমান হবে তোমার 1/2 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর। এখন মনে করো এখানে ল্যামডা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তোমার তড়িৎ প্রাবল্য হবে, এগুলো তো কনস্ট্যান্ট আমরা জানি, সিলিন্ডারের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, সিলিন্ডারের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এই মানগুলো কম বেশি দেখায় তোমার এখান থেকে সৃজনশীল প্রশ্নোত্তর আসতে পারে। এখন আমরা আলোচনা করব অন্য একটা টপিকস নিয়ে। অভাবে আহিত একটি খোলকের জন্য তড়িৎ প্রাবল্য, সুষমভাবে আহিত একটি খোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। সুষমভাবে আহিত একটি খোলকের তড়িৎ প্রাবল্য নির্ণয়। এখানে প্রথমে আমরা একটা খোলক চিন্তা করলাম, ঠিক আছে। এইটার ব্যাসার্ধ হলো তোমার আর, ব্যাসার্ধ হলো তোমার ক্যাপিটাল আর, ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। এইটা তোমার কিউ আধানে চার্জিত, কিউ ধনাত্মক আধানে চার্জিত। এখান থেকে আর ব্যাসার্ধের আর একটা গোলক আমরা কল্পনা করি, আর ব্যাসার্ধে আর একটা গোলক আমরা কল্পনা করলাম, ঠিক আছে। তাহলে আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। এখানে আমরা একটা তল চিন্তা করব। এই তলটা হলো তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আন্ডারস্ট্যান্ড। এখান থেকে ডিএস এবং ই তড়িৎ প্রাবল্য একই দিকে ক্রিয়াশীল হলে তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 0 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ হবে 0 ডিগ্রি। আর এই যে তোমার পৃষ্ঠটা গোলাকার পৃষ্ঠ দেখতেছে, এগুলো গাউসীয় তল। তা আমরা জানি এপসাইলন নট ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ।
গাউসের সূত্র থেকে আমরা জানি এপসাইলন নট ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ। তো এইখান থেকে আমরা ইটা যদি সুষমভাবে চার্জিত হয় এটাকে আমরা বাইরে নিয়ে আসি। বাইরে মানে এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি, তাহলে ই ডিএস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান 1, ইটা আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ডিএস সমান কিউ, ডিএস সমান কিউ। আর এটার ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে এপসাইলন নট ই 4 পাই আর স্কোয়ার সমান কিউ। এখান থেকে আমরা লিখতে পারি ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এই সূত্রটা আমাদের অনেকেরই অনেক পরিচিত, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এইভাবে সুষমভাবে আহিত একটি গোলকের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারি, ঠিক আছে? এখানে এই বিন্দুটাকে আমরা ধরবো কি পি বিন্দু, পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বরে আর একটা টপিকস আলোচনা করতে চাই। সুষমভাবে আহিত একটি নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্য। সুষমভাবে আহিত একটি নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্য। তো প্রথমে আমরা একটা নিরেট গোলক চিন্তা করি, এটা একটা নিরেট গোলক, আন্ডারস্ট্যান্ড? এটাই কেন্দ্রে মনে করো যে কিউ আধান, কেন্দ্রে আছে কিউ আধান। এখান থেকে এর ব্যাসার্ধ হলো মনে করো আর, ব্যাসার্ধ আর। এখান থেকে আমরা আর দূরত্ব আর একটি গোলক চিন্তা করব, আর দূরত্ব আর একটি গোলক চিন্তা করব, আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা এখানে আর একটা তল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল আমরা কল্পনা করব। ডিএস ই একই দিকে, ডিএস এবং ই একই দিকে। এখানে তোমার এই পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে গাউসীয় সূত্র থেকে আমরা জানি এপসাইলন নট ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ, ই ডট ডিএস সমান কিউ। তো এইটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 ডিগ্রি সমান কিউ, বা এপসাইলন নট ই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস সমান কিউ। আর এখানে গোলকের ক্ষেত্রফল আমরা জানি, গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার সমান কিউ, বা ই সমান লেখা যাবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি গোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এমন যেন সমগ্র আধান গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে বিবেচনা করা যায়। সমগ্র আধান গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে জানা যায়। তাইলে আমরা সুষমভাবে আহিত একটি নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারলাম। এখানে একটা মানে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে প্রত্যেকটার মধ্যেই দেখবা যে কয়েকটা করে আলোচনা আছে। একটা যেমন আমরা লিখছি কি আহিত একটি গোলকের জন্য তড়িৎ প্রাবল্য, এটা হলো বাইরে, এটা হলো তোমার বাইরের একটা বিন্দুতে, আবার হইতে ভিতর হইতে পারে, আবার পৃষ্ঠেও হইতে পারে, আন্ডারস্ট্যান্ড? মানে বিভিন্নভাবে এর মানে আলোচনা আছে। আমি একটা করে বিষয় নিয়ে আলোচনা করলাম, বাকিগুলো তোমরা
বুঝতে পারবে। মানে আমি যেটা আলোচনা করছি সেটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে না। আন্ডারস্ট্যান্ড? আমরা আলোচনা শেষ অংশে আসছি। এখন আমরা আলোচনা করব অসীম বিস্তৃতির একটি আহিত পাতের নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য নির্ণয়। অসীম বিস্তৃতির অসীম বিস্তৃতির একটি আহিত পাতের নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। এখন আমরা একটা পাত অঙ্কন করি। এইটা একটা আহিত একটি পাত, ধনাত্মকভাবে আহিত একটি পাত। এখানে আমরা একটা সিলিন্ডার কল্পনা করব, এই পাশের থেকে সমান দূরত্বে একটা সিলিন্ডার কল্পনা করব। এখানে একটা তল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল, এখানে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল, এখানে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল আমরা চিন্তা করব। তাহলে এই সিলিন্ডারটা তোমার এখানে ডিএস এবং ইয়ের দিক একই, ডিএস এবং তড়িৎ ক্ষেত্রের দিক একই। আর এইখানে ডিএস এবং তড়িৎ ক্ষেত্রের দিক পরস্পরের সাথে লম্ব, ডিএস এবং তড়িৎ ক্ষেত্রের দিক পরস্পরের সাথে লম্ব। এখানেও তোমার ডিএস এবং তড়িৎ ক্ষেত্রের দিক পরস্পরের সাথে একই কোণে অবস্থান করতেছে, পরস্পরের সাথে একই কোণে অবস্থান করতেছে। মানে 0 ডিগ্রি একই কোণে অবস্থান করতেছে। এখন আমরা এই শেষ সূত্র, গাউসীয় সূত্র থেকে আমরা জানি এপসাইলন নট ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন, এপসাইলন নট ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ, ই ডট ডিএস সমান কিউ। এখানে তিনটা ক্ষেত্র আমরা বিবেচনা করেছি। কয়টা ক্ষেত্র? 3টা ক্ষেত্র। এইটা তোমার 1 নম্বর, এইটা হলো 2 নাম্বার, এইটা হলো 3 নাম্বার। 3টা ক্ষেত্র আমরা এখানে বিবেচনা করেছি। আন্ডারস্ট্যান্ড? তাহলে প্রথমে আমরা ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এইটার থেকে আমরা 3টা অংশ মানে বের করব। ক্লোজ সারফেস, এটা 1 নম্বর, ই ডট ডিএস। ক্লোজ সারফেস 2 নাম্বার, ই ডট ডিএস।
ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন 3 নাম্বার ই ডট ডিএস, ই ডট ডিএস। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো, দেখো ই ডট ডিএস 1 নম্বরের ক্ষেত্রে আসবো। 1 নম্বরের ক্ষেত্রে তোমার একই দিক, কাজে ই ডট ডিএস cos 0 ডিগ্রি, ই ডিএস cos 0 ডিগ্রি। তাহলে ই ডিএস cos, তাহলে ডিএস থাকবে, ডিএস থাকবে, ডিএস, ডিএস। 2 নাম্বার অংশ যদি আমরা যাই, এইটাও থাকবে ই ইন্টিগ্রেশন ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস, ডিএস। তারপরে তোমার 3 নাম্বার অংশে গেলে আমরা দেখব এরা পরস্পরের সাথে লম্ব। লম্ব হলো তোমার এইটা হবে 0 0 হবে, ইডিএস, ইডিএস cos 90 ডিগ্রি, cos 90 মান 0। কাজে আমাদের এখানে থাকবে ই ক্ষেত্রফল হবে তোমার সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তোমার 2 পাই, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তোমার পাই আর স্কোয়ার। এই যে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল যেহেতু তোমার পাই আর স্কোয়ার, তাহলে ই পাই আর স্কোয়ার, ই গুণন পাই আর স্কোয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে হবে 2 ই পাই আর স্কোয়ার, 2 ই পাই আর স্কোয়ার। এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দিই, তাহলে তোমার এইখানে যদি আমরা বসাই দিই, সেই ক্ষেত্রে আমরা কী পাবো? এপসাইলন নট ইন্টু 2 ই পাই আর স্কোয়ার সমান কিউ। আবার কিউয়ের ক্ষেত্রে আমরা পাবো কিউ সমান, এখানে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল হলে একক আধান ঘনত্ব সিগমা হয়, আধান ঘনত্ব সিগমা হয়, তাহলে পাই আর স্কোয়ারের জন্য পাই সিগমা আর স্কোয়ার। তাহলে আধানের পরিমাণ কিউ সমান পাই সিগমা আর স্কোয়ার, পাই সিগমা আর স্কোয়ার। তাহলে সিগমা সমান পাই বাই আর স্কোয়ার, সিগমা সমান পাই বাই আর স্কোয়ার, সিগমা সমান কিউ বাই পাই আর স্কোয়ার, কিউ বাই পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখব কি ই সমান কিউ বাই পাই আর স্কোয়ার ইন্টু 1 বাই 2 এপসাইলন নট, 2 এপসাইলন নট, 2 এপসাইলন নট। আর এইটার পরিবর্তে আমি লিখতে পারি সিগমা, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দেখা যাচ্ছে দূরত্বের উপরে নির্ভর করতেছে না, দূরত্বের উপরে নির্ভর করতেছে না। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রবাহ দূরত্বের উপরে নির্ভর করতেছে না, সিগমা এবং 2 এপসাইলন নটের উপরে নির্ভর করতেছে। সিগমা মানে কি কিউ বাই পাই আর স্কয়ার, তার মানে আধানের পরিমাণ যত বেশি হবে সিগমার মান তত বেশি হবে, আন্ডারস্ট্যান্ড? অথবা আধান যদি ঠিক থাকে তাহলে দূরত্বের পরিমাণ যত বেশি হবে সিগমার পরিমাণ তত কম হবে। এইভাবে তোমার সৃজনশীল প্রশ্নোত্তর তোমাকে চিন্তা করতে হবে। আশা করি আলোচনা তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে।